রাশিয়ায় একটি প্রবাদ আছে, জীবয় বুডেমনি পোমরম, যতদিন বেঁচে আছি ততদিন মরব না। এতে বোঝা যায় রাশিয়ার মানুষের দৃঢ় মানসিকতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো এখন কার্যত অসম্ভব হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমাদের নিষেধাজ্ঞা কিংবা কূটনীতিক চাপ কিছুই তাকে দমাতে পারেনি, বরং ইউরোপের জ্বালানি নির্ভরতা, মধ্যপ্রাচ্যে রাশিয়ার সক্রিয় ভূমিকা ও এশিয়ায় শক্তিশালী মিত্রতার কারণে তার প্রভাব বহু গুণ বেড়েছে, যা দিনে দিনে আরও বেড়েই চলেছে। ভুলে গেলে চলবে না, এই পুতিন কিন্তু কেজিবি প্রধান ছিলেন। তার সে সময়ে সোভিয়েত ইউনিয়নের উত্থান যেমন দেখেছেন, তেমনি পতনও দেখেছেন। তাই তার চাইতে রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার মতো ভালো কোনো লিডার এই মুহূর্তে নাই। বিশ্লেষকদের মতে কঠোর নেতৃত্ব, সামরিক শক্তি আর কৌশলী কূটনীতির মিশেলে পুতিন এখন এক বৈশ্বিক রাজনীতির এমন এক কেন্দ্রবিন্দু যাকে রুখতে গিয়ে দিশেহারা পশ্চিমা বিশ্ব। পুতিনকে তাই বলা হয় টোটাল একটি প্যাকেজ। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিনে আপনাদের স্বাগতম। চলুন দর্শক আমার সঙ্গে রাশিয়ায় আর পুতিন কেন অপ্রতিরোধ্য তা খোঁজার চেষ্টা চালায়। পুতিনের দাবার চাল, ইউরোপ অচল। ইউক্রেন যুদ্ধের মাঝেই আবারও শক্তির প্রদর্শন রাশিয়ার। পশ্চিমাদের নিষেধাজ্ঞা ভেঙে তেল গ্যাস বিক্রিতে রেকর্ড আয় করেছে মস্কো। পুতিনের কৌশলী পদক্ষেপে ইউরোপ জ্বালানি সংকটে হাঁসফাঁস করছে। বিশ্লেষকদের ভাষায় পুতিনই আজকের গেম চেঞ্জার। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের প্রত্যাশার বাইরে গিয়ে টেনে নিয়েছে রাশিয়ার শক্তি প্রদর্শনকে। নিষেধাজ্ঞা, কূটনীতিক চাপ, সামরিক সহায়তা কিছুই মস্কোকে থামাতে পারেনি, বরং দীর্ঘমেয়াদী সংঘাতে ইউরোপের অর্থনীতি ও নিরাপত্তায় এখন টালমাটাল। জাতিসংঘ থেকে ন্যাটো সব মঞ্চেই রাশিয়ার স্বর এখন সবচেয়ে জোরালো। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, এশিয়া থেকে ল্যাটিন আমেরিকা সবখানেই পুতিনের প্রভাব বিস্তার লাভ করছে। বিশেষজ্ঞরা কি বলছেন? দর্শক, বিশেষজ্ঞরা বলছেন শুধু ইউক্রেন নয়, পুতিনের লক্ষ্য পুরো বৈশ্বিক ভারসাম্য একেবারে পাল্টে দেওয়া। মার্কিন নিষেধাজ্ঞা ও ন্যাটোর হুমকি সত্ত্বেও মস্কো থেকে ক্রমাগত আসছে দুর্দান্ত শক্তির বার্তা। নতুন প্রজন্মের অস্ত্র ভান্ডার, সামরিক মহড়া ও কূটনৈতিক চাপ সব মিলিয়ে পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন পুতিন। যেখানে সেখানে যুদ্ধ, অর্থনীতি নিয়ন্ত্রণ আর জ্বালানি খেলায় আজও অপ্রতিরোধ্য রাশিয়ার প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের মতে পুতিন এখন শুধু একজন রাষ্ট্রনায়ক নন, বরং বৈশ্বিক ভূ রাজনীতির সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। তাই তাকে বলা হয়ে থাকে গেম চেঞ্জার। ইউরোপ ও রাশিয়ার সম্পর্ক, ইতিহাস ও গতি। রাশিয়া ও ইউরোপের সম্পর্ক দীর্ঘকাল ধরে জটিল। কোল্ড ওয়ারের পর রাশিয়া ইউরোপের শক্তিশালী রাজনৈতিক, অর্থনৈতিক ও জ্বালানি অংশীদার হিসাবে বিবেচিত হলেও একাধিক সংকট, সংঘাতের কারণে রিলেশন খারাপ হয়েছে। 2014 সালে ক্রিমিয়া দখল এবং 2022 সালে যুদ্ধে অল আউট আক্রমণ রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপে রাশিয়ার বিরুদ্ধে স্থায়ী বিরোধ সৃষ্টি হয়েছে, যা এখন যতদিন যাচ্ছে আরও তলানিতে পৌঁছাচ্ছে। 2022-এর পরে রাশিয়া হাইব্রিড যুদ্ধ নামে যে কৌশল চালিয়ে আসছে, সাইবার হামলা, বিবৃতি বিভ্রাট, ঘাঁটি ও অবকাঠামোতে হস্তক্ষেপ, তা এখন ইউরোপের জন্য অনেক অনেক বড় চ্যালেঞ্জ। ইউরোপের দুর্বল জায়গায় আঘাত। রাশিয়া তেল গ্যাসে নির্ভরশীল, ইউরোপ নিষেধাজ্ঞা দিলেও বিকল্প খুঁজে পায়নি। এই সুযোগে পুতিন নতুন বাজার তৈরি করেছেন চীন, ভারত ও মধ্যপ্রাচ্যে। ফলে ইউরোপ জ্বালানি সংকটে যেখানে হাঁসফাঁস করছে, আর মস্কো অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। অস্ত্র ভান্ডার ও সামরিক মহড়া, রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক হুমকি, ক্রমাগত সামরিক মহড়া শুধু ইউক্রেন নয়, ন্যাটোকেও আতঙ্কিত করে রেখেছে। পশ্চিমাদের সামরিক শক্তি থাকা সত্ত্বেও পুতিন দেখিয়ে দিয়েছেন রাশিয়াকে উপেক্ষা করা মানেই
ভয়াবহ ভুল। দেশের ভেতরে পুতিন কড়া হাতে শাসন চালালেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি নিজেকে দেখতে পারেন জাতীয় স্বার্থের রক্ষক হিসাবে রাশিয়ার জনগণের কাছে। তাই তিনি একাধারে শক্তিশালী নেতা, আবার প্রতিরক্ষার প্রতীক। হাইব্রিড ও গোপন যুদ্ধ। রাশিয়া ইউরোপের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাইবার হ্যাকার, তথ্য প্রচারণা, বুলিয়ান অপারেশন, গোপন গোষ্ঠীর মাধ্যমে নানা ধরনের অপারেশন চালিয়ে যাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে সন্দেহভাজন হামলা, অবকাঠামোতে ক্ষতি, বোমা হুমকি, আগুন লাগানো, ড্রোন পাঠানো ইত্যাদির ঘটনাও সম্প্রতি ঘটেছে। শ্যাডো ফ্লিট বা যাকে আমরা ডার্ক ফ্লিট বলে হিসাবে চিনি, রাশিয়ার সন্দেহভাজন জাহাজ ও নাবিক অপারেশন ইউরোপীয় জলপথ ও বাণিজ্য চলাচলে হুমকি হিসাবে ধরা হচ্ছে। আর রাশিয়া তার তেল ব্যবসা অবাধে এই ডার্ক ফিল্ড দিয়ে অনাবাদে চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ। ইউরোপের মধ্যে রাজনৈতিক বিভাজন, প্রো রুশ ও বিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী রাশিয়ার স্বার্থ সাধনে কাজে লাগানো হচ্ছে। ইউরোপ মহাদেশে রাশিয়ার তহবিল ও আর্থিক প্রভাবশালী ম্যানিপুলেশন, যেমন রাজনৈতিক দলকে তহবিল দেওয়া, অর্থনৈতিক বাধার সৃষ্টি ইত্যাদি পন্থা প্রয়োগ করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ রাশিয়ার সম্পত্তি ব্যবহার করে ইউক্রেনকে ঋণ বা সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। রাশিয়া এই বিষয়কে অভিসম্পদ পাচারের মতো বলে সতর্ক করেছে। সামরিক হুমকি ও উত্তেজনা। রুশ ও বেলারুশ যৌথ সামরিক মহড়ার মাধ্যমে উত্তেজনা বাড়ানো হয়েছে, বিশেষ করে ন্যাটো সীমান্তের কাছে। ইউরোপের ড্রোন ও বিমান আকস্মিক যাতায়াত, সীমান্তে নিয়ন্ত্রণহীন তল্লাশি, এসব ঘটনার পর ইউরোপে ড্রোন ওয়াল গড়ার কথা উঠছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এরই ভাগে বলে ফেলেছেন, রাশিয়া বর্তমানে ন্যাটো ইউরোপের সঙ্গে বাস্তব যুদ্ধ অবস্থায় রয়েছে, তাই যে কোনো ভুল ন্যাটোকে চড়া মূল্য দিতে হবে। ইউরোপের প্রতিক্রিয়া ও অস্থিরতা। ঐক্য ও প্রতিরোধ গঠনের চ্যালেঞ্জ। ইউরোপীয় নেতারা জোর দিয়ে বলছেন যে তারা রাশিয়ার হাইব্রিড যুদ্ধ মোকাবেলায় একসঙ্গে দাঁড়াতে চায়। তবে অনেক দেশে প্রতিরোধের সংহতি কম, দেশভেদে রীতি ও স্বার্থের বিবাদ রয়েছে। কোনো দেশ কতটা সামর্থ্য ও প্রস্তুত তার ভিত্তিতে মিলিত প্রতিরক্ষা পরিকল্পনায় পার্থক্য দেখা দেয়। আবার ইউরোপের অনেক দেশ রয়েছে যারা গোপনে রাশিয়াকে সমর্থন দিয়ে আসছে। তাই ন্যাটোভুক্ত 32টা দেশের মধ্যে ঐক্যমত হওয়া অনেক কঠিন। রাজনৈতিক সিদ্ধান্ত ও আইনি পরিবর্তন। রাশিয়া কৃত্রিমভাবে শান্তি চুক্তি বা আলাস্কা শীর্ষ বৈঠক ইত্যাদির মাধ্যমে কূটনৈতিক গুণ দেখানোর চেষ্টা করছে, যা ইউরোপেস্টিক গোষ্ঠীবৃন্দকে স্বীকৃতি দিতে পারে। রাশিয়া 29শে সেপ্টেম্বর ইউরোপীয় যন্ত্রণা কমানোর জন্য পরিণত অ্যান্টি টেরর কনভারজেশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। সাইবার ও তথ্যযুদ্ধ গণ্ডি ধারাবাহিকভাবে বাড়বে। রাশিয়া সাইবার আক্রমণ, মিথ্যা প্রচারণা ও সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভাজন তৈরি করবে। ইউরোপকে অবশ্যই এগুলোর প্রতিরোধে প্রযুক্তি ও আইনগত ব্যবস্থা জোরদার করতে হবে যদি তাদের সার্ভাইভ করতে হয়। গ্যাস ও তেল উৎস বিচ্ছিন্ন করতে হবে। নবায়নযোগ্য শক্তি সংরক্ষণ ও আন্তর্জাতিক জ্বালানি অংশীদার বৃদ্ধি করতে হবে। ইউরোপ দ্রুত রাশিয়া নির্ভরতা কমানোর পথে এগোচ্ছে, কিন্তু পুতিনের চালের কাছে তা কতটা সফল হবে তা সময় বলে দিবে। আন্তর্জাতিক সমর্থন ও মিত্রতা। পুতিন ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রায় প্রতিদিনই চ্যালেঞ্জ জানাচ্ছেন। সরাসরি আক্রমণ নয়, বরং গোপন কৌশল ও উদ্বোধন ছাড়া যুদ্ধপন্থা। ইউরোপ এখনো পুরোপুরি প্রস্তুত নয় এবং এই সময় তার প্রতিরোধক ব্যবস্থা ত্বরান্বিত করারও কোনো সুযোগ নেই। পুতিন এক অপ্রতিরোধ্য বাস্তবতা। ভ্লাদিমির পুতিন এখন শুধু একজন প্রেসিডেন্ট নন, বরং ভূ রাজনীতির এমন এক চরিত্র যার প্রতিটি সিদ্ধান্তে কাঁপছে ইউরোপ, দিশেহারা আমেরিকা এবং অস্থির হয়ে উঠছে বিশ্ব ব্যবস্থা। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এখানে কমেন্টে জানান আপনারা কি বিষয়ে জানতে চান। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।